আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা নিয়মিত তাজবিদ শেখার পাশাপাশি এখন কোরআন নিয়ে আরো জানবো এবং কোরআনের মেসেজটা বোঝার চেষ্টা করব এবং কোরআনের অর্থ তাফসিরও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্রমান্বয়ে আমরা সেই দিকে আগাচ্ছি। আশা করি আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন, পুরাতন ভিউয়ার্স আছেন, তারা আবার অ্যাক্টিভ হয়ে যাবেন আমাদের সাথে, কারণ আপনাদের জন্য আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই রমজানে। আজকে আমরা উলুমুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোরআনের জ্ঞান জানতে হলে, কোরআনকে বুঝতে হলে আপনার কিছু স্পেশাল কিতাব বা স্পেশাল টপিক সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। তার ভিতরে একটা হলো উলুমুল কোরআন বা কোরআনের প্রাথমিক জ্ঞান, যে কোরআন কি, কোরআনটা কিভাবে নাজিল হয়েছে, হ্যাঁ, এটার অর্থ কিভাবে ঘটে, এটা শারে নজুল কি, এটা কেন বিভিন্ন সময়ে নাজিল হয়েছে, এর আয়াত, এর সূরা, হ্যাঁ, এই যে টোটাল সামগ্রিক কোরআনের জ্ঞানটা, ঠিক আছে, যেটা আমাদের কোরআন বুঝতে সাহায্য করবে। তো এরকম যে টপিকস আছে, এই টপিকসের নাম হলো উলুমুল কোরআন। আর এই টপিকসের প্রথম বিষয় হলো যে কোরআনটা কি। আমরা অনেক বিস্তারিত বর্ণনায় যাব না, আমরা খুব বেসিকটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের সাধারণ মানুষদের বুঝতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ, এই পবিত্র রমজান মাসে যারা পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে চান তাজবিদ সহ, তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্সটা রয়েছে, খুব ইফেক্টিভ কোর্স। আমাদের এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য হলো যে আপনি প্রতিটা লেসনের ভিডিও এবং প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করার পর এই প্র্যাকটিসটা আপনার শুদ্ধ হলো কিনা এটা আমাদেরকে সরাসরি শোনাইতে পারবেন। এই অনলাইন কোর্স যারা করবেন তাদের জন্য আমরা ডেভেলপ করছি ওয়ান অফ দ্য বেস্ট তাজবিদ বই বাংলা ভাষার ভিতরে। এটার প্রিন্ট যেমন খুব উন্নত কোয়ালিটির এবং খুবই অথেন্টিক, পবিত্র কোরআন থেকে প্রতিটা লেসন সাজানো হয়েছে। তো যারা কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে চান তারা চাইলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আর যারা শুধু বইটা সংগ্রহ করবেন, ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে বইটা পেতে পারেন। তো শুরুতে এক কথায় যদি বলা হয় যে কোরআন কি, আমরা যে কোরআনটা শিখতেছি, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করতেছি বা কোরআন পড়া বা বোঝার চেষ্টা করতেছি, হ্যাঁ, কোরআন নিয়ে আমি কোরআনের পিছনে সময় দিচ্ছি, তো এই কোরআনটা কি, এই কোরআনটা কি, এই কোশ্চেন যদি আপনি সরাসরি কোরআনের কাছে করেন তাহলে কোরআনে কিন্তু আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিবে। সেটা এইভাবে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনু মিনাল মুনজিরিন বিলিসানি আরাবিয়্যিন মুবিন। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 192 থেকে 195। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, অর্থাৎ এই কোরআন এমন একটা কিতাব বা এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটা মহান রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল করা হয়েছে। এটা হলো একটা নাজিলকৃত কিতাব। নাজিল বলা হয় যেটা উপরের থেকে নিচে আসে, হ্যাঁ, বিশেষ এক জায়গা থেকে নিচের দিকে আসে, এটাকে বলা হয় তানজিল, নাজালা, নাজিল, নাজিলকৃত। এটা, হ্যাঁ, এটা মানুষের হাতে বানানো, লিখিত, চিন্তার উদ্ভব, এরকম কিছু না, একটা নাজিলকৃত, একটা নির্দিষ্ট জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণকৃত, এটা হলো তানজিল বা নাজিল। নাজালা বিহি রূহুল আমিন, আল্লাহ বলছেন যে এই কোরআনটা নাজিল করা হয়েছে কার দ্বারা? রূহুল আমিন, বিশ্বস্ত একটা আত্মা, বিশ্বস্ত একটা ব্যক্তি, একটা মাখলুক, হ্যাঁ, যার নাম হলো রূহুল আমিন। এটাকে আপনারা সবাই চিনি, ইনি হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছে আমি জিবরাইল মারফত রূহুল আমিন দ্বারা, যিনি বিশ্বস্ত, এক চুল পরিমাণও এদিক ওদিক করেন না, যিনি করার সুযোগ নাই যার, এইরকম একটা বিশ্বস্ত ফেরেশতার দ্বারা, রূহুল আমিন দ্বারা এটা নাজিল করা হয়েছে। কোথায়? আলা কলবিকা, আপনার অন্তরের উপরে। আল্লাহ বলছেন হে রাসূল, আপনার অন্তরের উপরে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। ওকে, তাহলে লিতাকুনু মিনাল মুনজিরিন, যাতে আপনি মানুষকে সতর্ক করতে পারেন। এখন বোঝার বিষয় হলো যে আল্লাহ তাআলা কেন এটা অন্তরে নাজিল করার কথা এই কোরআনের সংজ্ঞায় বা কোরআনের পরিচয় দিতে গিয়ে বললেন। দেখেন, কোরআনটার মূল যেটা ভার্সন সেটা হলো এজ এ অডিও, একটা সাউন্ড, হ্যাঁ, সাউন্ড। এমন না যে আল্লাহ তাআলা জিবরাইল মারফত কোরআন একটা কপি, হার্ড কপি, প্রিন্ট কপি এনে বলে এই নেন আল্লাহ রাসূল, এই হলো আপনার পরে কোরআন নাজিল করা হলো। বিষয়টা এরকম না। বিষয়টা হলো জিবরাইল আলাইহিস সালাম আসছেন আল্লাহ রাসূলের কাছে, এসে প্রথম দিন তো ওনার পরিচয় দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে শব্দগুলো শুনলেন আপনারা, এইটা হলো কোরআন। এই সাউন্ডটা, এই বাক্যগুলো, এই অর্থবোধক যে বাক্যগুলো শুনলেন, ইকরা বিসমি, এইগুলো হলো কোরআন।
এগুলো কোনো লিখিত ভার্সন আল্লাহ রসুলের কাছে দেওয়া হয় নাই। যেহেতু এটা একটা অডিও ভার্সন ছিল, এই জন্য আল্লাহ রসুলের অন্তরে দেওয়া হয়েছে। মানে আপনি অ্যাজ লাইক এরকম চিন্তা করতে পারেন যে আপনার একটা অডিও এক জায়গায় ছিল, সেখান থেকে নিয়ে আপনি আপনার ফোনের নির্দিষ্ট মেমোরিতে জাস্ট প্রতিস্থাপন করলেন। আপনি আপনার মোবাইলে ছিল, সেটা আপনি পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে আপনার ল্যাপটপে প্রতিস্থাপন করলেন। বিষয়টা ঠিক এইরকম। মানে এইখানে আগের যে ফাইল ছিল আল্লাহ প্রদত্ত যে জিনিসটা, সেইটাই হুবহু অ্যাজ এ অডিও আকারে আল্লাহ রসুলের অন্তরে অ্যাজ এ হার্ড ড্রাইভ একটা সংরক্ষণের জায়গায় আল্লাহ রসুলের অন্তর, সেখানে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করে দিলেন। বিষয়টা এরকম। এই জন্য আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনু মিনাল মুনজিরিন বিলিসানি আরবি মুবিন। আল্লাহ বলছে এই যে কোরআনের লিসানটা, এই কোরআনের ভাষাটা হলো স্পষ্ট আরবি, মানে স্ট্যান্ডার্ড আরবি। কোরআনটা এরকম না যে এটা আসলে অনেক কমপ্লেক্স একটা ল্যাঙ্গুয়েজ, এটা আসলে সবার জন্য বোঝা সম্ভব না, সবার জন্য পড়া সম্ভব না, হ্যাঁ এটা কেউ মুখস্থ করতে পারবে কেউ পারবে না, এইরকম না। যেমন আমরা অন্য অন্য কিতাবের ক্ষেত্রে দেখি যে তাদের ধর্মীয় কিতাবটা তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিরাই সেটা পড়তে পারে বা মেমোরাইজ করতে পারে বা বুঝাইতে পারে, অন্যদের এটার অনুমতি নাই। আল্লাহ বলছেন না, বিষয়টা এরকম না। আমি যে কোরআন নাজিল করতেছি এইটার ল্যাঙ্গুয়েজটা হলো স্ট্যান্ডার্ড আরবিক, যে আরবিটা সবাই বুঝবে, শহরের মানুষ বুঝবে, গ্রামের মানুষ বুঝবে, যেটা শিক্ষিতরা বুঝবে, মূর্খরা বুঝবে, আরবরা বুঝবে, আজমিরা বুঝবে, এরকম একটা স্ট্যান্ডার্ড আরবিক আল্লাহ তাআলা ভাষা দিয়ে এই কোরআনকে নাজিল করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি সহজ ভাবে, আসো কি করে এটাকে গ্রহণ করবা। সুতরাং এই যে সহজ আল্লাহ বললেন, এটা হলো এই আয়াতেরই ব্যাখ্যা যে আল্লাহ তাআলা এটা স্ট্যান্ডার্ড আরবিকে নাজিল করেছেন যাতে সবাই এটা পড়তে পারে, বুঝতে পারে, এর ব্যাখ্যা অনুধাবন করতে পারে, এটার উপর আমল করতে পারে, মেমোরাইজ করতে পারে, ঠিক আছে, সবকিছুই যেন পারে, এরকম একটা স্ট্যান্ডার্ড একটা আরবিক ল্যাঙ্গুয়েজে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাহলে আমি যদি আজকের এই ছোট্ট সেশন যে কোরআনটা কি, কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন কোরআনে, হ্যাঁ সেটা যদি আমি সামারি বলি, সেটা হলো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, নাজিল করেছেন উপর থেকে নিচে, এবং এটা নাজিল করেছেন রুহুল আমিন বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দ্বারা, এবং যেটা নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, এই কারণে যে তিনি বিশ্ববাসীকে সতর্ক করবেন আল্লাহ তাআলার আযাব সম্পর্কে, আল্লাহ তাআলার আহকাম সম্পর্কে, আল্লাহর নিষেধ সম্পর্কে সবকিছু বিশ্ববাসীকে জানাতেন এই জন্য। এবং এই কোরআনটা আসলে স্ট্যান্ডার্ড আরবি, যেটা আসলে সবাই বুঝতে পারবে। তো ইনশাআল্লাহ আমাদের এই কোরআন বোঝার বা উলুমুল কোরআনের তাফসীরের বা কোরআনের অর্থ বোঝার ক্লাস নিয়মিত চলতে থাকবে ইনশাআল্লাহ। তো যারা আমাদের এই ক্লাসগুলো ভালোবাসেন, ভালো লাগে, জানতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।